নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন? প্রথমেই বলবো ৪ঠা আগস্ট থেকে ১০ই আগস্ট এই সময়টা আমরা কি ফল পেতে চলেছি, তার প্ল্যানেটারি কানেকশন কি আছে সেটাই জানাবো। মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিও কিন্তু একদম ব্ল্যাঙ্ক। তৃতীয় রাশি মিথুন রাশিতে রয়েছে শুক্র বৃহস্পতির যোগ, চতুর্থ রাশিতে রয়েছে রবি বুধ, পঞ্চম রাশিতে রয়েছে কেতু অর্থাৎ সিংহের ঘরে রয়েছে কেতু, এবং ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ ভাব শত্রুর ঘরে রয়েছে মঙ্গল। আর রাহু রয়েছে কিন্তু কুম্ভ রাশিতে, দ্বাদশ ভাব শনি অর্থাৎ শনি মঙ্গলের কনজাংশন কিন্তু শুরু হয়ে গেছে। এবং যে প্ল্যানেটারি পজিশন আমরা পাচ্ছি, খুব যে ভালো ফলাদেশ আমি দিতে পারবো তা কিন্তু নয়। যথেষ্ট কিন্তু একটা সেন্সিটিভ টাইম এটা কিন্তু চলছে। যুদ্ধকালীন পরিস্থিতি, চারিদিক থেকে অশান্তি, দুর্ঘটনা, সুনামি, এইগুলো কিন্তু আমরা প্রবলভাবে কিন্তু এই সময় পাচ্ছি। প্রথমেই বলবো মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশির লগ্নপতি চলে গেছে কিন্তু মঙ্গল ন্যাচারাল জোডিয়াকে ষষ্ঠভাবে কন্যা রাশির ঘরেতে, এবং শনির অ্যাসপেক্টের মধ্যে কিন্তু রয়েছে, যার ফলে কিন্তু শরীর নিয়ে সাবধান। বিশেষত পেটের সমস্যা, গলব্লাডার, কোলাইটিস এই ধরনের সমস্যা প্রবল, রক্তবাহিত কোনো রোগ বা রক্তপাত, কারণ শনি মঙ্গল যখনই একত্রিত হয় তখনই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি, সুনামি এবং মানুষের জীবনে বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টকে নির্দেশ করে। চতুর্থভাবে রবি বুধের অবস্থান, স্টুডেন্টকে বলবো মনোসংযোগ দিয়ে যদি আপনারা পড়াশোনা করতে পারেন কিছুটা ভালো রেজাল্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। তবে নেশার মধ্যে কোনোভাবেই জড়িত হবেন না। কেতু পঞ্চমে থাকায় এই সপ্তাহে আপনাকে ভুল ডিসিশন নিতে সাহায্য করবে, কাজে সেই ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, তাহলে কিন্তু এই বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আসছে বৃষ রাশি, লগ্নপতি দ্বিতীয়ভাবে রয়েছে, এটা ভালো। তবে আপনার পঞ্চমে মঙ্গল, একাদশে শনি, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছেন। বিভিন্ন দিক থেকে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আপনার জীবনে কিন্তু চলে আসবে। অর্থ তার জন্য কিন্তু প্রচুর ব্যয় হবে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। এবং চন্দ্রকে ভীষণভাবে পীড়িত হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, তার জন্য কি করবেন, প্রতিদিন জলেতে অবশ্যই কর্পূর মিশিয়ে স্নান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। রূপোর বাটিতে খাবার খাবেন বা রূপোর গ্লাসে জল ভিজিয়ে রেখে সেটা কিন্তু সেবন করবেন, আপনাকে ভীষণভাবে কিন্তু উপকার দিয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমপতি লগ্নে কিন্তু চতুর্থ স্থানে মঙ্গল, দশমে শনি, হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে যাওয়ার যোগ রয়েছে। চতুর্থ ভাব আমাদের গাড়িকে নির্দেশ করে। আপনার গাড়ি নষ্ট হয়ে যাওয়া, গাড়িতে অ্যাক্সিডেন্ট লাগা, গাড়িতে আগুন লেগে যাওয়া, ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ভীষণভাবে আপনাকে ভোগাবে। তবে অর্থ কিন্তু আপনার জীবনে আসার সুযোগ রয়েছে। মাথা ঠান্ডা করে চলতে হবে, অযথা কথা বলবেন না। এবং রক্ত চন্দনের টিপ রেগুলার কিন্তু কাঁচা হলুদের রস দিয়ে পড়ুন, সেটা আপনাকে একটা শান্তি দিয়ে থাকবে, আপনার জীবনে বৃদ্ধি দিয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো দ্বিতীয় পতি লগ্নে জ্ঞাতি শত্রুতা প্রবল হবে, গুপ্ত শত্রুতা প্রবল হবে। এই সপ্তাহে ব্ল্যাক ম্যাজিকের ফাঁদে আপনি পড়ে যেতে পারেন। কেউ কিছু খেতে দিলে অজানা ব্যক্তি অবশ্যই খাবেন না, সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে লবঙ্গ 5টি, কর্পূর এবং তার ভেতরে একটু সাদা ধুনো দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিন, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি অনেক অংশে দূর হয়ে যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, অযথা কাউকে কিছু বলতে যাবেন না। আপনার ফোনে একটা কথাকে কেউ রেকর্ডিং করে চারিদিকে ছড়াবে, কাছের মানুষরা কিন্তু ভীষণভাবে আপনাকে বিপদে ফেলতে পারে, দুর্ঘটনা লাইফে আসবে। এবং শনি যেহেতু অষ্টমস্ত, আইনত জটিলতা, পুলিশি ঝামেলা আসার কিন্তু যোগ রয়েছে। আপনাদের বলবো একটা কাঁচের গ্লাসে খানিকটা নুন জল দিয়ে ভর্তি করে আপনারা ঘরের কোথাও লুকিয়ে রাখুন, যে ঘরে আপনি থাকেন। এই সপ্তাহটা রেখে দেওয়ার পর এক সপ্তাহ পরে সেই জলটা কিন্তু আপনারা বাহিত জলে দিয়ে দিন, তাতে আপনাদের
নেগেটিভ এনার্জি চলে যাবে, দুঃখ দুর্দশার কিন্তু অনেকটাই দূর হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নপতি একাদশত, কিন্তু লগ্নে রয়েছে মঙ্গল আর সপ্তমে রয়েছে শনি। দাম্পত্য জীবনের চরম অশান্তি, দুর্ঘটনা, আইনত জটিলতা এগুলো কিন্তু প্রবল আসবে। কারো কথা বিশ্বাস করে বাড়িতে অশান্তি করবেন না, বাড়িটাকে শান্তির জায়গা রাখুন। তবে অনেকে জব চেঞ্জ করতে চাইছে, জব চেঞ্জ করে আপনাকে কিন্তু দূরে যেতে হতে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু কোনো গুপ্ত শত্রুতা বা কোনো গুপ্ত রোগ ধরা পড়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনারা কি কাজ করবেন না, অশ্বত্থ গাছে আপনারা একটু হলুদের গুঁড়ো তার সাথে জল মিশ্রিত করে প্রতিদিন নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের দ্বারা কিন্তু অবশ্যই জলটা ঢেলে দিয়ে আসবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি নবমে, এটা ভালো। ষষ্ঠে শনি রয়েছে, গুপ্ত শত্রুতা নাশ হবে, আপনার আইনত জটিলতা যেগুলো ছিল তার থেকে হয়তো আপনি পরিত্রাণ পেতে পারেন এই সপ্তাহে। কিন্তু পঞ্চমে রাহু থাকার জন্য অযথা টেনশন, অযথা ব্যয়, সন্তানকে নিয়ে টেনশন, সন্তানের পড়াশোনায় ডিস্টার্ব, এবং আপনারা যারা কনসিভ করে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের জন্য বলবো হোয়াইট ড্রেস প্রচুর পরবেন, রূপোর মোটা চেন একটা গলায় ধারণ করুন, সেটা ভালো হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধি হবে, তবে আপনাদের উন্নতি হওয়ার এই সপ্তাহে যোগ রয়েছে। কিন্তু গৃহশান্তির জায়গা ডিস্টার্ব, মায়ের সাথে মতান্তর, যারা স্টুডেন্ট আছে একদম পড়তে চাইছেন না, মানসিক অস্থিরতা বৃদ্ধি হচ্ছে, সিলি মিস্টেকের জন্য অনেক নাম্বার কমছে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করুন। 9টা হনুমানজির মন্দিরে একটা করে হনুমান চালিসা আপনারা কিন্তু কোনো না কোনো মানুষকে ডোনেট করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি ধনু রাশি। ধনু রাশির কিন্তু অন্য রাশিদের থেকে একটু ভালো সময়, অর্থের আগমন হওয়ার যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসা শুরু হওয়ার যোগ রয়েছে। তবে বাড়ি থেকে কোনো ব্যবসা আপনারা করবেন না, করলে কিন্তু লোকসান হওয়ার যোগ রয়েছে। আপনি কোনো দোকান নিয়ে করতে পারেন, আপনি অন্য কোথাও গোডাউন নিয়ে করতে পারেন, আপনি অনলাইনে কাজ করতে পারেন, সেগুলো আপনার জন্য ভালো হয়ে থাকবে। কাছের কোনো মানুষকে পার্টনার কিন্তু করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সেই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একদিন আপনার ডিস্টার্ব হয়ে যাবে। আপনাদেরকে বলবো প্রতিদিন দুর্গা মন্ত্র পাঠ করুন, নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা। এই সপ্তাহে সারাটা সপ্তাহে আপনারা 108 বার করে যদি লিখতে পারেন, 108 বার করে যদি দুর্গা মন্ত্র জপ করতে পারেন, সেটা ভীষণ ভালো হয়ে থাকবে আপনাদের জন্য। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থপতি নবমে চলে গেছে, পিতার দ্বারা উন্নতি, বাবার প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে। কিন্তু নিজেদের শরীরে খেয়াল রাখতে হবে, টেনশনকে দূর করতে হবে, আর অযথা চিৎকার চেঁচামেচি করলে হবে না। সাদা বা তুতে কালারটা প্রচুর পরিমাণে ব্যবহার করুন, এবং তার পাশাপাশি একটু আখের গুড় জলেতে রাত্রিবেলা অ্যাফার্মেশন করে জলেতে গুড়টা গুলতে গুলতে নিজের যে মনের কামনা সেটা বলে ঢাকা দিয়ে রাখবেন। সকালবেলা বাসি মুখে সবার আগে কিন্তু এই জলটা খাবেন, দেখবেন মনের ইচ্ছা পূরণ হবেই। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু বর্তমান সময় ভালো না। আপনারা যে অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু সেগুলোতে ব্যাঘাত চলে আসছে, হওয়া কাজও হচ্ছে না, চারিদিক থেকে একটা আটকে যাওয়ার প্রবণতা প্রবলভাবে হচ্ছে। তাহলে কি করবেন? তাহলে আপনার মাপের একটা কালো সুতো আপনারা কিন্তু প্রতিদিন মাপ করে নেবেন, এবং সেটা বাড়ি থেকে বাড়ির বাইরে একটুখানি চামেলির তেল দিয়ে, বা চামেলির তেল যদি না পান তাহলে সর্ষের তেল দিয়ে আগুনে জ্বালিয়ে অ্যাশটা কিন্তু কোনো জলের মধ্যে বাইরেই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। এই বাধা অবস্টাকল এগুলো কিন্তু আপনারা অনেক অংশে দূর হয়ে যাবেন, ভালো থাকতে পারবেন। আসছি মীন রাশি। মীন রাশি কিন্তু শনি মঙ্গলের কনজাংশন, দাম্পত্য জীবনে ঝড় আসবে, কাছের মানুষ শত্রু হয়ে যাবে, আপনার কথা ইদারকার কথা উদার চলে যাবে, চারিদিক থেকে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। আপনাদেরকে বলবো অবশ্যই বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা এই মন্ত্রটা পাঠ করতে হবে, এবং চেষ্টা করবেন গণেশ বন্দনা প্রতিদিন একটু কর্পূরে আরতি দিয়ে গণেশজিকে পুজো করুন। দেখবেন বিঘ্ন নাশকের সহায়তায়
আপনার জীবনের যে বাধাগুলো রয়েছে অনেকটাই কিন্তু সেটা দূরীভূত হয়ে যাবে। এইভাবেই কিন্তু 4 থেকে 10 তারিখ পর্যন্ত আগস্ট মাসের আপনারা কাটান। এবং যারা সমস্যার সমাধান চাইছেন বা নানা রকম দিক থেকে যে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস প্রচুরভাবে বেড়ে যাওয়া, এইগুলো থেকে যাতে আপনারা পার্সোনাল যে আপনাদের হরোস্কোপ রয়েছে কিভাবে বাঁচতে চাইছেন, কিভাবে সমস্যার সমাধান করতে চাইছেন, অনেক জায়গায় গেছেন ঠকে গেছেন, কোনোভাবে কাজ পাননি, তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু জীবনে সফলতা লাভ করেছেন। আর সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা, আমি বিরাট বড় করে কৌশিকী অমাবস্যা তারাপীঠে করি। যারা এসছেন তারা তো জানেন, মাকে প্রতিষ্ঠা করে পঞ্চ উপাচারে মাকে কিন্তু আমরা সমস্ত কিছু নিয়ম নিষ্ঠার মাধ্যম দিয়ে মায়ের পুজো কিন্তু করে থাকি। যারা এই কৌশিকী অমাবস্যা তিথিতে 12টা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা, যারা আসতে চাইছেন নিজেদের জীবনের অন্ধকার জগৎ থেকে একদম আলোর জগতে ফিরতে চাইছেন, সমস্যাকে ভ্যানিশ করে দিতে চাইছেন, তাদেরকে বলবো 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671কে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যায় সকলে কাজ করাতে চাইছে, কাজেই শোনা মাত্রই বুকিং করে নিন। আপনাদের বুকিংয়ের জন্য নিচে ফোন নাম্বারগুলো যাচ্ছে। যারা দূরে থাকেন, কাছে আসতে পারছেন না, তাদেরকে বলবো অনলাইন বুকিং চলছে, অনলাইন কনসালটেন্সি চলছে। দূর থেকেও আপনারা কিন্তু রেমেডি করাতে পারবেন। যারা চাইছেন কৌশিকী অমাবস্যাকে কাজে লাগাতে অবশ্যই যোগাযোগ করুন। আমি কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে চেম্বার করি, এছাড়াও নর্থ বেঙ্গলে একবার করে পৌঁছে যাই, গৌহাটিতেও যাচ্ছি। যারা চাইছেন আগরতলা গৌহাটিতে দেখাতে অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত। আগামী এপিসোড দেখার জন্যে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার অবশ্যই রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে। আর দেখে শুধু চললে হবে না, তার পাশাপাশি আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটিকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং গাছ প্রচুর পরিমাণে লাগান। প্রকৃতিকে যত বেশি সমৃদ্ধশালী করবেন, আপনার জীবনেরও সমৃদ্ধি বেড়ে যাবে। নমস্কার। আমি পিয়ারায় আগরপাড়া থেকে এসেছি। আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসেছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসেছিলাম আমার সমাধান দিদি করে দিয়েছে। সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যিই কাজটা কোথাও করতে পারিনি। অনেক জায়গায় গেছি কিন্তু অনেক ঠকেছি আমি, কিন্তু দিদির কাছে এসেছি, সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি। যেটা আমার মনে আশা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।